এই বন্ধুরা, আপনি কি জানেন পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয়? অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়? কি খেলে মেয়েদের কোমর আকর্ষণীয় ও সুন্দর হয়? কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে? কোন পতঙ্গ আমাদের শরীরে ঘাম খেয়ে থাকে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। 1996 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম কোন ভাইরাস আক্রান্ত রোগের কথা বলেন? আমাশয়, ট্রাকোমা, যক্ষা, বসন্ত। সঠিক উত্তর বসন্ত। রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয়? মেদ কমে, ব্রেন সক্রিয় হয়, হজমের সমস্যা হয়, ঘুম ভালো হয়। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর হজমের সমস্যা হয়। রাতে বা দুপুরে যে সময় হোক না কেন ভারী খাবার খাওয়ার পরে চা পান করা ক্ষতিকর। বিজ্ঞানীরা বলেছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়, এতে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলেছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়। বিশেষত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা খেলে তা বিপাক প্রক্রিয়া ও হজমে মারাত্মক সমস্যা সৃষ্টি করে। আর হজমের সমস্যা হওয়া মানে শরীরের প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হওয়া। এতে এক সময় শরীর অপুষ্টিযোগ্য সমস্যায় ভুগতে থাকে। প্রোটিন খাবার পরপরই চা খাবার অভ্যাস থাকলে সেটি করতে হবে। খাবার অত্যন্ত 1 ঘন্টা পর চা পান করুন। এছাড়া 1 ঘন্টা আগেও চা পান করবেন না। তবে কারো ক্ষেত্রে প্রোটিন বা আমিষযুক্ত খাবার পরপরই চা পানের কারণে তেমন কোনো সমস্যা দেখা না দিলেও নীরব অপুষ্টি তাদের ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে। তাদের শরীরে প্রয়োজনীয় মিনারেল থেকে বঞ্চিত হতে থাকে। এক পর্যায়ে মিনারেলের ঘাটতি এবং অপুষ্টিজনিত কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয়? চুন, সুপারি, খয়ের, মৌরি। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে খয়ের। সকালে খালি পেটে কি খেলে পাকস্থলীতে পাথর হতে পারে? গাজর, ফুলকপি, ব্রকলি, টমেটো। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। অনেকে টমেটো খেতে ভালোবাসেন, কিন্তু খালি পেটে একদম খাবেন না টমেটো। পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন ও ট্যানিক অ্যাসিড। খালি পেটে টমেটো খেলে পেকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে। এতে পাকস্থলীতে এক অদ্রবণীয় জেলের সৃষ্টি হয়, যেখান থেকে পরবর্তীতে পাকস্থলীর পাথর হয়। এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সর্বপ্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা? আমেরিকা, ইংল্যান্ড, জাপান, হল্যান্ড। সঠিক উত্তর আমেরিকা। অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয়? হৃদরোগ, গ্যাস্ট্রিক, বদহজম, ডায়াবেটিস। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর ডায়াবেটিস। গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাউরুটি খাওয়ার কারণে বৃদ্ধি পায় রক্তে শর্করার মাত্রা, যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তারও নানা ধরনের সমস্যা বাড়তে থাকে, সেই সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও। আপনি যদি অতিরিক্ত পাউরুটি খান তবে বাড়তে শুরু করবে কার্বোহাইড্রেটের পরিমাণও, যে কারণে দ্রুত বাড়তে থাকবে ওজনও। তার সাথে দেখা দেবে উচ্চ রক্তচাপের ভয়। যাদের ওজন একটি বেশির দিকে তারা পাউরুটি এড়িয়ে যেতে ভালো। রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? ওজন বাড়ে, দৃষ্টিশক্তি বাড়ে, হার্ট ভালো থাকে, রুচি বাড়ায়। সঠিক উত্তর দৃষ্টিশক্তি বাড়ে।
সকালবেলা খালি পেটে ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। ডিমে রয়েছে লুইটিন এবং জিয়াক্সিদিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে। সেই সঙ্গে রেটিনার কার্যক্ষমতা বাড়ায়, ফলে ছানি সহ একাধিক রোগের চোখে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে। কি খেলে মেয়েদের কোমর আকর্ষণীয় ও সুন্দর হয়? গ্রিন টি, হলুদ, মধু, লেবুর রস। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঠিক উত্তর গ্রিন টি। গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। গ্রিন টি উপস্থিত ক্যাটাচিন পেটের মেদ ঝরাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে, তাই অতিরিক্ত ওজন কমাতে গ্রিন টি খেতে পারেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টির কোনো বিকল্প নেই। কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে? অ্যান্ড্রোজেন, থাইমোসিন, ডোপামিন, অ্যাড্রিনালিন। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডোপামিন। কোন প্রাণী জন্মাবার সময় প্রায় 7 থেকে 8 ফুট উপর থেকে নিচে পড়ে? হাতি, জিরাফ, বাঁদর, বাদুড়। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিরাফ। বিশ্বের কোন দেশে নীল জিন্স প্যান্ট পরা অবৈধ? চীনে, জাপানে, মালয়েশিয়ায়, উত্তর কোরিয়ায়। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর কোরিয়াতে। কোন কোম্পানির ফোন একজন জীবিত এবং মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য করতে সক্ষম? স্যামসাং, নোকিয়া, অ্যাপেল, গুগল। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাপেল। কোন দেশে একজন ভিক্ষুকের কাছেও গাড়ি আছে? আমেরিকায়, কুয়েতে, বাগদাদে, দুবাইতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুয়েতে। কোন পতঙ্গ আমাদের শরীরের ঘাম খেয়ে থাকে? প্রজাপতি, মাছি, মৌমাছি, আরশোলা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রজাপতি। আমরা জানি যে প্রজাপতি সাধারণত ফুলের মধু বা ফলের রস খায়, কিন্তু আপনি জানেন কি প্রজাপতি বিভিন্ন বর্জ্য বস্তু এমনকি আমাদের শরীরের ঘামও পর্যন্ত খায়? অনেক সময় দেখবেন প্রজাপতি শরীরে বসবে, সে তার চোষক দিয়ে আপনার শরীরে কিছু একটা করছে। আসলে এইভাবে তারা আপনার শরীরে ঘাম শোষণ করে। ঘামে থাকে সোডিয়াম, আর এই সোডিয়ামে মিলনের সময় পুরুষ প্রজাপতি স্ত্রী প্রজাপতি শরীরে পাঠিয়ে দেয়। বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আগেরকার দিনে কোন বিষাক্ত ধাতুকে মেয়েরা মেকআপে ব্যবহার করত? ক্রোমিয়াম, আর্সেনিক, পারদ, সীসা। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সীসা। আমরা জানি যে সীসা আমাদের চামড়ার পক্ষে খুবই ক্ষতিকারক। এটি চামড়ার ক্ষত সৃষ্টির সাথে সাথে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আপনি জানেন এমন একটা সময় ছিল যে সীসাকে মেয়েরা মেকআপ করার কাজে ব্যবহার করত। প্রাচীন মিশরে মেয়েরা সীসা দিয়ে তৈরি আইব্রুতে লাইন লাগাতো, বিভিন্ন দ্রব্যের সাথে সীসা মিশিয়ে সেটি মুখে লাগাতো। প্রাচীন রোমার মহিলারা মুখ সাদা করতে সীসা দিয়ে তৈরি এক প্রকারের ক্রিম ব্যবহার করত। এমনকি রানী এলিজাবেথ ভিনিগার এবং সীসা একত্রে মিশিয়ে একটি লোশন তৈরি করতেন, যেটা তিনি নিয়মিত তার মুখে লাগাতেন। অতিরিক্ত কি পান করলে আমাদের শরীরে হাড় নরম হতে থাকে? কফি, চা, মদ, কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা। যদি অকারণে আপনার হাত পা ব্যথা করছে, হতে পারে এর পিছনে দায়ী হলো চা। অতিরিক্ত চা পানের ফলে আমাদের শরীরে হাড় নরম হতে থাকে, কম বয়সে ব্যথা অনুভূত হয়, ঘুমানোর সময় ব্যথা অনুভূত হওয়া এইসব চায়ের কুফল। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয়। কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে? পেঁপে, কলা, তরমুজ, আনারস।
এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ। শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারে উচিত নয়। তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে। তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বেড়ে যায়, কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তাই তরমুজ কখনোই ফ্রিজে রাখা যাবে না। কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয়? শিমুল, লজ্জাপতি, তুলসী, সর্পগন্ধা। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্পগন্ধা। পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড রয়েছে? সুদান, পেরু, মেক্সিকো, মিশর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুদান। ম্যারাথন রেসে একজন প্রতিযোগীদের সর্বোচ্চ কত দূরত্ব দৌড়াতে হয়? 26 কিলোমিটার, 42.2 কিলোমিটার, 27.1 কিলোমিটার, 50 কিলোমিটার। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 42.2 কিলোমিটার। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।